আমি একটা প্রশ্ন আমার মামার কাছে করি, আমার কথাটা ভালো করে শুনেন। এখানে জ্ঞানীরা, কুরআন শরীফের শেষের ওহী, এরপরে কোনো ওহী নাজিল হয় নাই। গাদিরে খুমের মধ্যে ভাষণ কার্য শেষ করলেন, সেখানে রিসালাত প্রচার করা হলো, মাওলাইয়াত প্রচার করা হলো, আহলে বায়াতকে দেখায় দেওয়া হলো। দেখায় দিবার পরে সমস্ত কার্যক্রম শেষ। এবার আল্লাহ বললেন, আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা লাকমালতু লাকুম দীনুকুম ইসলামাদ দীনা আতমামেন নিয়ামাতি। এই আয়াতটা হলো শেষের আয়াত, এরপরে কোনো আয়াত নাজিল হয় নাই। তখন আল্লাহ বললেন, আজকে তোমাদের দিন আমি পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকে তোমাদের দিন কি করা হইল? দিন মানে কি? শুক্রবারের দিন, শনিবারের দিন, কোন দিন? দিন মানে হলো ধর্ম। আজকের এই ধর্মের দিন, তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিলাম, ইসলামকে আমার মনোনীত করলাম। অতএব কাফেররা নিরাশ হয়ে গেল। আমার প্রশ্ন হইল, আল্লাহ বলতেছে আজকে তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম, এই আগে যে 25 জন নবী গেল তখন কি দিন পরিপূর্ণ ছিল না? ভালো করে শুনে রাখ কথাটা। আগে নবীরা আসছে, আল্লাহর ধর্ম নিয়ে আসছে না? কথা কন না কেন? ধর্ম নিয়ে আইছে না? তারা কি অসম্পূর্ণ ধর্ম আনছিলেন? তাদের উপরেও তো কিতাব নাজিল হলো। তাহলে আল্লাহ বলল, কেন আজকে তোমাদের দিনকে পরিপূর্ণ করা হলো, তোমাদের ধর্মকে আমি ইসলামকে আজকে মনোনীত করলাম। না বুঝে বেজার লাগায়েন না কেউ। এর আগে তাহলে এখন দিন পরিপূর্ণ হইল, তাহলে আগের নবীরা কি অসম্পূর্ণ দিনের প্রচার করলো না কি? এখানে দিন যে পরিপূর্ণ করা হইল, তোমাদের দিনকে পরিপূর্ণ করলাম, ধর্মকে মনোনীত করলাম, এই জায়গাটা আল্লাহ আমাদেরকে কি বুঝাইতে চাইলো? 2 নম্বরের প্রশ্ন হলো আপনার কাছে, আমার নবী হলো নূর নবী। আপনি বলছেন আল্লাহ পাক প্রথম সৃষ্টি করেছে তার নূর। আল্লাহর নূরে হইল নবী, আর নবীর নূরে হইল সারা মাখলুকাত। আচ্ছা বাজার, নূরের মধ্যে কোনো বেজাল আছে? নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা সবাই নূরে সৃষ্টি না? অবশ্যই। আচ্ছা, নূরে যদি সব সৃষ্টি হয়, এই আবু জেহেল তেরা হইল কে? বাহ বাহ, সুন্দর। ঘুরে হাত দিছে আজকে। এত চেষ্টা কইরা কালমা পড়াবার পারলই না। কি আবু জেহেল, আবু লাহাব, সাইবা, উতবা, এরপরে ফেরাউন, নমরুদ, এরা যে বেহা হইল, এই বেহা হওয়ার কারণটা কি? আমি তো নূরের দোষ দিবই না। নূর হলো পবিত্র চাইতেও সিরাজাম মানিরা। এইটা হওয়ার কারণটা কি আপনি আমাকে আজকে বুঝাবেন? আমার কাছে প্রশ্ন করছে, আল্লাহর নূরে হলো নবী, আল্লাহর নূরে নবী, নবীর নূরে হলো তামাম পৃথিবী, সারে জাহান, 18,000 মাখলুকাত। তাহলে নবীর নূরের তো কোনো দোষ থাকতে পারে না। তাই তো নবী পবিত্র, নবীর নূরও পবিত্র। নবীও নির্ভেজাল, নবীর নূরও নূর ভেজাল। নবীর নূরের কোনো দোষ থাকতে পারে না। কিন্তু প্রশ্ন হলো, আবু জেহেল এরকম হইল, তার কারণটা কি? এরা আবার কোন নূরে তৈরি হইল? শুধু আবু জেহেলই কি? আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, শিমার, এজিদ, মারওয়ান। তবে একটা বাপের 10টা বেটা থাকলে সবাই একরকম হয় না। একজনে হাফেজ হয়, একজন আবার সুর হয় কিনা? একজনে ভালো হাফেজ হয়েছে,
আবার একজনে চুর হইছে, আবার একজনে মাতবর হইছে, আর একজন লেখাপড়া করে বাংলাদেশের লেখাপড়া একবারে শেষ করছে, আর একজন লেখাপড়া করাই হারে না। হ্যাঁ, এক একজন এক এক ভাবে। আমার নবীর কোনো দোষ থাকতে পারে না। পৃথিবীর সৃষ্টি হওয়ারও অনেক বছর আগে আমার নবী পাকের ছিল কিন্দিল। এটা মরণের আগেও পরে, এই কিতাবের কথা, মরণের আগেও পরে। কিন্দিল মানে হলো জারবাতি, প্রজ্বলিত নূর। জারবাতি, নূরের জারবাতি, আরবিতে কিন্দিল, বাংলা হলো জারবাতি। এই জারবাতি সম্মুখে রেখে আল্লাহ বলল, হে আমার রুহুদয়, তোমরা সকল রুহু একাকার হয়ে এই কিন্দিল মুবারকের চতুর্দিকে তাসবিহ পড়ো, তাহলিল করো, জিকির করো, আর আমার নবীর নূরটাকে পরিদর্শন করো। পরিদর্শনকালীন সময়ে যারা দেখছিল কণ্ঠ, তারা হইছে বক্তা, তারা হইছে শিল্পী, তারা হইছে ওয়াজিল, তারা হইছে গায়ক। যারা দেখছে ভুরু যুগল, তারা হইছে কোরআনের হাফেজ। যারা দেখছে কণ্ঠদেশ, তারা তো বক্তাই হইল। যারা দেখছে ললাট, তারা হইছে বাদশাহ। যারা দেখছে পৃষ্ঠদেশের গাম, যারা দেখছে বক্ষ দেশের গাম, তারা হইছে পীর মুর্শিদ, ওলিয়া উলিয়া, গাউস কুতুব। যারা কিছুই দেখে নাই, যারা ওই সময় আমার নবীর নূরকে দেখে নাই, তারাই হইছে ইহুদি, নাসারা, বেদিন, কাফের। তারা ইহুদি, নাসারা, বেদিন, কাফের, আবু জেহেল, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন, আজাজিল, যারা আমার নবীকে কখনো মানতে পারে না। কারণ এই পৃথিবীতে সৃষ্টি হওয়ার আগেও তারা বাঁকাতেরা ছিল, এখনো তারা বাঁকাতেরাই হয়ে আছে। তখনও নবীরে মানে নাই, এখনো তারা নবীরে মানে না। 6 দিনে আল্লাহ পৃথিবী সৃষ্টি করছে। একদিনে বানাইছে গাছপালা, তরুলতা, একদিনে বানাইছে পাহাড়, একদিনে বানাইছে নূর, একদিনে বানাইছে মাটি, আরেক দিনে বানাইছে পশু পাখি, আরেক দিনে বানাইছে আদম আলাইহিস সালামকে। মঙ্গলবারে বানাইছে হলো নাপাক জাতীয় জিনিস। কি বানাইছে? নাপাক। কি বারে বানাইছে? মঙ্গলবারে। এই জন্য রসুল পাক সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবীজি বলেছেন, মঙ্গলবারে মিলন করতে কোনো নিষেধ নাই, বাধা নাই। সেই মিলনে যদি কারো বিন্দু পতন হইয়া সন্তান সন্ততি তার ঘরে আসে, তারা কখনো নবীকে মানবে না। তারা হবে ঈমানদার না, তারা হবে বেঈমান। আমার মনে হয় আবু জেহেলের ব্যাপারটা মঙ্গলবারের বাতাসটাই গায়ে। এই মঙ্গলবারের বাতাসটাই আবু জেহেলের গায়ে লাগছিল। এই জন্য তো আমার নবীরে মানে নাই। নবীরে কিন্তু মানে নাই, এটা ঠিক আছে, কিন্তু আবু জেহেল আল্লাহরে মানছে। আল্লাহরে মানার নাম তো ঈমান নয়। আল্লাহরে মানলেই চলবে না, নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়।
খারাপ বলছি? খারাপ বলছি? আল্লাহকে মানার নাম ইমান নয়, নবীকে মানলেই তার আল্লাহ মানা হয়। আমরা সবাই ইমানদার, ইমানটাই নবী সরোয়ার। আমার নবী হলো ইমানের পাথর, নবী হলো ইমানের পাথর। নবীর প্রতি যার মহব্বত বেশি, শ্রদ্ধা বেশি, ভালোবাসা বেশি, মহব্বত বেশি, তার ইমানের পাথরের ওজনটাও হবে অনেক বেশি। সব নবীরাই বলছে আমরা যদি নবী না হইয়া শেষ নবীর উম্মত হইতাম তাহলে আমাদের মানব জনম ধন্য হইত। 25 জন নবী গেছে, তারপরে নবী বলছে, আল্লাহ বলছে দিন কায়েম হয় নাই, কারণ আমার নবীর সাথে কারো তুলনা নাই। উনি আমার নবীরও নবী, উনি ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন খাতামান নাবিন, উনি রাহমাতাল লিল আলামিন। এই জন্য আমার আল্লাহ বলছে যে আমি নবীকে সৃষ্টি করছি, আমার জাতি নূর থেকে নবীকে সৃষ্টি করছি। আমি আল্লাহ, আমার রসুল পাক, আমার নূর নবী, আমার প্রিয় নবী, আমার রাহমাতাল লিল আলামিন, আমার সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তাকে সৃষ্টি করছি আমার জাতি নূর হইতে। সেই নূর নবীকে সৃষ্টি করছি প্রেমের কারণে। এই প্রেমের কারণে সৃষ্টি করলাম। যত নবীরা চলে গেছে তারাও নবী, তারাও যে দিন কায়েম করছে, কায়েম করে নাই তা না, কিন্তু আমার আল্লাহ বলছে আজ থেকে আমার দিন এবং ধর্ম স্বয়ং সম্পূর্ণভাবে কায়েম হয়ে গেছে। স্বয়ং সম্পূর্ণভাবে কায়েম হয়ে গেল। আমার মাওলা আলীর হলো 7টা উপনাম আছে। কয়টা? 7টা। আচ্ছা, মাওলা আলীর জন্মটা কোথায় হয়েছে আপনারা একটু কন্ত দেখি। কাবা ঘরে। আল্লাহ মহান, আল্লাহ মহান। রসুল পাক নূর নবী মাওলা আলী হায়দারি হক। কিন্তু আমার প্রশ্ন হলো, কাবা ঘরটা আল্লাহর ঘর। কাবা ঘর কার ঘর? আল্লাহর। আল্লাহর মনোনীত পবিত্র কাবা। সেই কাবা ঘরে মাওলা আলী কেন আসলো? কাবার সাথে মাওলা আলীর সাথে সম্পর্কটা কি? মাওলা আলীর সাথে কাবার সাথে সম্পর্কটা কি? আলী কি মাওলা না মাওলা আলী? মাওলা আলী না আলী মাওলা? কারণ যার দেহে নেই আলী তার দেহটাই খালি। আমার এই দেহের মধ্যে আলীটা কোন জায়গায় আছে? কি কোন আপনারা? ঠিক। এই দেহের মধ্যে আলীটা কোথায়? আলীটা কোথায়? আলীর দরজা কোথায়? না না না, ডোল ছাড়াই আজকে গান হইব। ডোল ছাড়াই আজকে, ডোল ছাড়াই আজকে। ঠিক আছে, ঠিক আছে। এই জন্য মাওলা কি আলী না আলী কি মাওলা এক। মাওলা আলীর জন্ম কাবা ঘরে হইল, তার কারণটা কি? মাওলা আলীর সাথে কাবার সাথে সম্পর্কটা কি? মাওলা আলীর 7টা উপনাম কি? এই নামগুলা রাখছিল কে? কোন কর্মের উপর নির্ভর হয়ে মাওলা আলী এই নামগুলা পাইল? মাওলা আলী জাবালে নূর পাহাড়, পাহাড়ের থেকে একটু দূরে আবু তারে বলা হয়েছে গারে হেরা। এই গারে হেরা পর্বতের পাশে এক পায়ে দাঁড়াইয়া 5টি হরফের কর্ম করেছে। আমি জানতে চাই 5টি হরফের নাম কি? বর্তমানে কি সেই হরফের কর্মগুলা পীর মুর্শিদরা করে কি করে না? আজকে তো মজা হেইতি মারবো,
মজা মজা হইতে মারবো না, কারণ আজকে বেলায়েতের গোসাই, আচ্ছা আচ্ছা আজকে মজাটা আজকে তো তারই মারতে হবে। লাগবে। বাংটি টাকা পয়সা থাকলে হারে দিয়েন দিয়েন, কারণ এখন যে যুগ জামান আইছে 5 টাকার কয়েন দিলেও যারা ভিক্ষা করে তারা সহজে নেয় না। 2 টাকাটা তো হ্যাঁ, ভাই। ওরা আগেই বাদ দিছে। 2 টাকা তো টাকাই নেয়। আরে 2 টাকাও টাকা না, 5 টাকাও টাকা না, 10 টাকা দিলে মোটামুটি মাথাটা একটু খুশি খুশি ভাব হয়। একটু নেওয়া যায়। তা আপনারা বাবা 2 টাকার কয়েন দিয়েন না, 5 টাকার দাও দিয়েন না, দিলে 10-এর উপর দিয়ে মেরে দিয়ে 10, 20, 30, 50, 60, 70, 80, 90 আর যত দিতে পারেন। আমরা দুইজন জীবনেও না করব না, না করার অভ্যাস আমাদের নাই, কিন্তু ওই যে 2 টাকার কয়েন আর 5 টাকাটা যেটা চলে না, ওইটা দিয়েন না। কারণ একটা পান খাইবার গেলেও 10 টাকা লাগে, একটা চা খাইবার গেলেও 10 টাকা লাগে। আগে ওই 8 টাকা লাগে, কয় 8 টাকা চা, 10 টাকা দিলে কয় 2 টাকার নোট আর নাই, ওই 10 টাকাই। এই জন্য আপনারা বাংটি টাংটি টাকা দিয়েন না, দিলে আপনারা 10 টাকার উপর দিয়ে মাইরা দিয়েন। এই পর্যন্ত আলোচনা শেষ।